সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২,০০০ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো। এই রায়টি সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ঘোষিত হয়েছে এবং আপিলটি মঞ্জুর হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২,০০০ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আজকের এই রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এই কারণে যে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে দেখেন 2013 সালে সরকার সারা দেশে বেসরকারি প্রাইমারি স্কুল 26,000 স্কুলকে অধিগ্রহণ করে এবং সরকারিকরণ করে। এখন সেই ক্ষেত্রে এই শিক্ষকদের নিয়োগ বিধিমালা একটা প্রণয়ন করা হয় এবং সেই নিয়োগের বিধিমালা প্রণয়ন করার পরিপ্রেক্ষিতে এটা করা হয় 2013 সালের এই যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তর আলোকে। এবং সেখানে যেটা মূল যে বিষয় ছিল সেটা যারা অধিগ্রহণকৃত স্কুল, যে সমস্ত স্কুলে তারা শিক্ষক হিসেবে দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব পালন করতেন, অনেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন, তাদেরকে যখন এই আইনের অধীনে যখন সরকারি করা হয়, অধিগ্রহণ করা হয়, তখন প্রশ্ন আসলো যে তাদের সিরিয়ালটা কেমন হবে, কার আগে কে যাবে। তো আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সরাসরি শিক্ষক নিয়োগ হয়, সুতরাং যারা সরাসরি রিক্রুটেড হয় এবং যারা অধিগ্রহণ করে বেসরকারি স্কুল থেকে আসে, তাদের একটা সমন্বয়ের জন্য বলা হলো যে যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের পরে ওনাদের স্থান থাকবে। তো এটাকে তারা হাইকোর্টে এই আইনের এই বিধানটাকে চ্যালেঞ্জ করে এবং আইনের বিধানের ভিত্তিতে হাইকোর্টের একটি রায় দেয় এবং সেই রায় দিয়ে বলে যে না, এই বিধানটা আইনগতভাবে সিদ্ধ হয়নি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করি এবং আজকে সেই আপিলের চূড়ান্ত রায় হয়েছে এবং সেই রায়ে রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে রায়টি